নমস্কার, আমি রিয়াশ্রী। আর আজ রবিবার, অনেকদিন পর একটা রবিবার পেয়েছি যেদিন আমরা দুজন বাড়িতে আছি। তো সকাল থেকে চেষ্টা করছি ওর পছন্দের কিছু রান্না করা, যদিও তেমন কিছু রান্না করতে পারি না, তবুও। তো রান্না অলরেডি শুরু করে দিয়েছি। একটু মোরালা মাছ ভেজেছি, আর এটা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব। আর এদিকে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি, আর একটু আমড়া সেদ্ধ করেছি, করব আমড়ার চাটনি। ভেবেছিলাম মাছটা ভাজাই রাখবো, কিন্তু ও বলল না, এতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছটা মাখাতে। তো আমি প্রথমবার খাচ্ছি, ও বোধহয় আগে কখনো খেয়েছিল, তো করে দেখি কেমন লাগে। তো কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর শুকনো লঙ্কাটাকে তেলে অল্প ভেজে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো একটু ভালো করে দেখে সাবধানে মাখাবেন, যেন ওর ভেতর কাঁটা আছে, তো কাঁটাগুলো যেন হাতে লেগে না যায়। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, লাস্টে একটু চিনি দিয়ে ডালটা নামিয়ে নিলাম। আজকের মেনুতে আছে ভাত, এখানে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, এটা আছে মোরলা মাছ মাখা। এই রেসিপিটা আমার কাছে নতুন, আমি আগে কখনো খাইনি। তো সম্ভবত আমার শাশুড়ি মা কখনো আমার হাজব্যান্ডকে খাইয়েছিলেন, তো ওই আমাকে বললো এটা করতে, কীভাবে করতে হবে সেটা ওই আমাকে জানিয়ে দিয়েছে। তো করেছি। আর ডাল সেদ্ধ, এটা মুসুর ডাল সেদ্ধ, আর এখানে আছে আমড়ার চাটনি। ব্যাস, আজকের মেনু এইটুকুই। কী গো, বেরোবে নাকি? বৃষ্টি হচ্ছে এখন, না বেরোনোই ভালো। এইমাত্র বৃষ্টি ছিল না, আবার বৃষ্টি এসে গেল। বিকালে বসেছি আমরা দুজন এখানে চা খেতে, গল্প করতে করতে কখন তো সন্ধ্যে নেমে গেল বুঝতেই পারি। সন্ধ্যের সময় আমরা ইভিনিং ওয়াকে বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করতে, তাদের শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। সন্ধ্যের পর বৃষ্টিটা একটু কমেছিল, তাই ভাবলাম দুজনে মিলে একটু হেঁটেই আসি। আপাতত বাড়ি চলে এসেছি, ওর শরীরটা খারাপ, বললো হালকা কিছু খাবে। আমি এখন পটল আলুর তরকারি বসাবো, তাই পটল আলুগুলোকে কেটে নিলাম, সাথে একটা টমেটো আর দুটো লঙ্কাও কেটে নিলাম। দুজনের জন্য এইটুকু যথেষ্ট, তাই না? এবার তরকারিটা বসিয়ে ফেলি, আসুন। ফোড়ন দিয়ে দিয়েছি, আলু পটলও দিয়ে দিলাম, কিছুটা ভেজে জল দিয়ে দেবো। দেখতে দেখতে আমার তরকারিও হয়ে এসছে। আজ তবে এইটুকু থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে।